যতদিন ধর্মনিরপেক্ষ উদারপন্থী গণতন্ত্রপ্রেমী সংবিধান প্রেমী ভারতের জাতীয় কংগ্রেস আছে এই মুর্শিদাবাদ জেলায় আমরা বেঁচে থাকতে এই মুর্শিদাবাদ জেলাকে আমরা ধ্বংস হতে দেব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত হিন্দু গ্রামে এখনো পর্যন্ত মানুষ গ্রামে ঢুকতে পারছে না, ভয়ে বাইরের গ্রামে আছে, সেখানে আমাদের মুসলমান নেতৃত্ব, আমাদের মুসলমান কর্মীরা সেই সমস্ত গ্রামে গিয়ে সেই হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে থেকে তাদের হয়ে তারা বলবে যে আমরা আছি আপনাদের সঙ্গে। তখন তাদের জন্য ক্যাম্প করে সেই সমস্ত হিন্দু গ্রামে আমাদের মুসলমান নেতৃত্ব, মুসলমান কর্মীবৃন্দ থাকবে। আমরা সিদ্ধান্ত, হিন্দু তেমন মুসলমান উভয়েই অবাক হচ্ছে যে জন্ম থেকে এই ধুলিয়ান এই শামসেরগঞ্জ এলাকায় যে ভ্রাতৃত্ব, যে মৈত্রী, যে সম্প্রীতির বাতাবরণে আমরা হিন্দু মুসলমান বড় হয়েছি, আজ তাদের মধ্যে এই বিরোধ কে তৈরি করলো? ক্ষতিগ্রস্ত হিন্দুরা, ক্ষতিগ্রস্ত মুসলমানরা। হিন্দু পরিবার খুন হয়েছে, বাবা ছেলে খুন হয়েছে, বহু হিন্দু ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে, অস্বীকার করার কিছু নেই। নিয়েছি সেখানকার মানুষ বলছে যে আমাদের ভয় লাগছে, আগামী দিনে আমাদের কিছু হবে না। তো এই যে বিশ্বাস, সেই বিশ্বাসের চির খেয়ে গেছে। সব কিছুকে সামলানো যায়, বিশ্বাসের চির খেয়ে গেলে সেখানে প্রেম, ভালোবাসা, সৌহার্দ্য ছাড়া সেটাকে মেরামত করা যাবে না। তাই ধুলিয়ান শামসেরগঞ্জের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের এখনো যারা বিজ্ঞবান আছেন, এখনো যারা বুদ্ধিমান, এখনো যারা সমাজ পরিচালক, তাদের সকলকে বসতে হবে, বসে আলোচনা করতে হবে কী করে এই ব্যবধানকে আবার দূর করে দিয়ে সম্প্রীতির, ঐক্যের, বন্ধুত্বের বাতাবরণ তৈরি করা যায়। তাই নিরাময় করতে হবে, এখন সেই জায়গায় মেরামত করতে হবে। সেই জায়গায় মেরামত করতে গেলে আগে বিশ্বাসের বাতাবরণ ফিরিয়ে আনতে হবে। তাই মুসলমান সম্প্রদায়ের বড় বড় মাতব্বর যারা আছেন, হিন্দু সম্প্রদায়ের যারা বড় বড় মাতব্বর আছেন, রাজনীতি দেখতে হবে না, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি দেখতে হবে না, সমাজ বাঁচান। আপনারা সমাজ বাঁচান। সমাজ বাঁচলে রাজনীতি বাঁচবে, রাজনীতি বাঁচলে রাজনীতি হবে। আগে সমাজ বাঁচান। এই মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে যা হলো, মুর্শিদাবাদ জেলার বাসী হিসাবে আমাদের কাছে কলঙ্ক। সারা দেশ জুড়ে মুর্শিদাবাদের আলোচনা, সারা দেশ জুড়ে শামসেরগঞ্জের আলোচনা। এই আলোচনায় আমরা ছোট হচ্ছি। আমাদের এই জেলায় আমি গেছিলাম জাফরাবাদে, কানতে কানতে বলছে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে পুলিশকে ডেকে ডেকে পাইনি আমরা। আমি মুসলমানকে বলছি একই কথা, সেখানেও বলছে যে পুলিশকে ডেকে পাওয়া যায়নি। সেদিন সবাইকে পাওয়া গেছে, গন্ডগোলের দিন এই শামসেরগঞ্জের সবাইকে পাওয়া গেছে, শুধু পুলিশকে পাওয়া যায়নি। 4 ঘন্টা 5 ঘন্টা পুলিশ পাওয়া যায়নি। তারপর এই বীরপুঙ্গ পুলিশরা ডেকে নিয়ে এসছে বিএসএফকে। এখানে অনেকে অভিযোগ করেছে আমার কাছে যে বিএসএফের ড্রেস পরে, আমাদের সন্দেহ বিএসএফের ড্রেস পরা অবস্থাতেও মনে হয়েছে কেউ না কেউ গুলি চালাচ্ছে, তারা প্রকৃত বিএসএফ নয়। মানুষের সন্দেহ। সব ঘটনা তদন্ত, সিসিটিভি ক্যামেরা আছে এই ধুলিয়ান শহরের সর্বত্র। এটা মুর্শিদাবাদ জেলার সবথেকে বড় বাণিজ্য কেন্দ্র এই ধুলিয়ান। মুর্শিদাবাদ জেলায় যত রাজস্ব আদায় হয়, সব থেকে বেশি রাজস্ব আদায় হয় এই ধুলিয়ান শহর থেকে। লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক এখানে বসবাস করে, তাদের দারিদ্রতার শেষ নাই, সেসব নিয়ে কারো মাথা ব্যথা নাই। কিন্তু দাঙ্গা হয়ে গেল এই শহরে। আমি আজ থেকে নয়, কয়েক দশক ধরে যাতায়াত করি। দেখুন এখানে 80 ভাগ মুসলমান, 20 ভাগ হিন্দু। যদি এখানকার মুসলমানরা দাঙ্গাবাজ হতো, এখানকার হিন্দু মুসলমানের মধ্যে যদি সাম্প্রদায়িক ভালোবাসা না থাকতো, তাহলে 80 ভাগ মুসলমান আর 20 ভাগ হিন্দুর লড়াইয়ে কি হিন্দু এখানে টিকে থাকতে পারতো? ভালো করে বোঝার চেষ্টা করুন। কিন্তু 80 ভাগ মুসলমান, 20 ভাগ হিন্দু, এত বছর ধরে তারা একসঙ্গে থাকতে পারলো, আজও তারা একসঙ্গে থাকতে চাইছে। কিন্তু মাঝে কিছু অশুভ শক্তি রাজনীতির কারণে, ভোটের কারণে, বিভাজনের রাজনীতির আখের গুছানোর কারণে আজ এই যে ধুলিয়ানে, শামসেরগঞ্জে, মুর্শিদাবাদ জেলায় আমাদের যুগ যুগ ধরে যে সম্প্রীতির বাতাবরণ, সেটাকে তছনছ করতে চাইছে, সেটাকে বিষাক্ত করতে চাইছে। আমরা হতে দেব না।